অনলাইন ক্লাসে আমি বিধানচন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, কলিয়া সহকারী মাধ্যমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুস্বাগতম এবং অভিনন্দন সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও মহান করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কোভিড-19 অর্থাৎ নোভেল করোনা ভাইরাস দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের উপর একরকম জেঁকে বসেছে। এটা আমাদের শিক্ষা খাত সহ অর্থনৈতিক খাত সহ সমগ্র কর্মকাণ্ডের উপরই এটা এমন একভাবে প্রভাব বিস্তার করে আছে যে যা বর্ণনা করা খুব কঠিন। তারপরেও আমরা বর্তমান মুহূর্তে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা খাতটাকে, শিক্ষা ডিপার্টমেন্টকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে। টিচাররা যে ক্লাসগুলো নেটে দিচ্ছে তোমরা সেগুলো দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তোমরা দেখো বা যদি ক্লাসগুলো যদি তোমরা পর্যবেক্ষণ করো, তাহলে আমাদের এই সামান্যতম প্রয়াস সার্থকতায় পর্যবেসিত হবে বলে আমি মনে করি। অতএব তোমরা ক্লাসের প্রতি মনোযোগী হবে। আর আরেকটা বিষয় আমি পরামর্শ দেবো তোমাদেরকে, যে বর্তমানে যেহেতু করোনাকালীন পিরিয়ড আমরা অতিক্রম করছি, এই সময়ে তোমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। আর সুরক্ষিত থাকার জন্য তোমাদের যে সমস্ত কাজগুলো করা উচিত তাদের ভিতর অন্যতম প্রধান, ঘর থেকে বাইরে আসলেই তোমাদেরকে মাস্ক পরিধান করা উচিত, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা উচিত এবং একজন থেকে আরেকজনের ন্যূনতম দূরত্ব 3 ফুট বজায় রেখে চলা উচিত। তাহলে একদিকে যেমন তুমি সুরক্ষিত থাকবে, তুমি সুস্থ থাকবে, তাহলে তোমার পরিবার সুস্থ থাকবে। এইভাবে আমরা প্রত্যেকেই যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো, তাহলে গোটা দেশও সুস্থ থাকবে। অর্থাৎ আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলি সুস্থ থাকবে, আমার পরিবার সুস্থ থাকবে এবং গোটা দেশ সুস্থ থাকবে। অতএব তোমরা এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত গুরুত্ব দেবে এবং গুরুত্ব সহকারে স্বাস্থ্যবিধি পালন করবে। আরেকটা বিষয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরেকটা নির্দেশনার কথা সম্প্রতি এসেছে, যে যখন স্কুলগুলো চালু ছিল তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের প্রতি টিচাররা শ্রেণীকক্ষে কিংবা অ্যাসেম্বলিতে শিক্ষক মন্ডলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। এখন বর্তমানে যেহেতু স্কুল কলেজে আমরা ক্লাস বা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, তাই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে নো মাদক, অর্থাৎ কোনো প্রকারের মাদক থেকে নিজেদেরকে সব সময় মুক্ত রাখার চেষ্টা করবে, নিজে মুক্ত থাকবে এবং অন্যদেরকেও যাতে মাদকের প্রতি মাদকাসক্ত না হয় সে ব্যাপারে অন্যদেরকে উৎসাহ দেবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অনেকক্ষণ কথা বললাম বর্তমান পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে। এবার আমরা আমাদের শ্রেণী পাঠে আসব। শ্রেণী পাঠে আমি পড়াবো, আমার পাঠ্য বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ, নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের 4th অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এই চ্যাপ্টারে কোন পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা আমার উপস্থাপনার মাধ্যম দিয়ে কিছুটা আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার,
তোমরা কি নিশ্চয়ই পর্বতের নাম শুনেছ। পর্বত হচ্ছে ভূপৃষ্ঠের অতি উচ্চ এবং সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপের নাম পর্বত। আবার সমভূমির নামও শুনেছ। তাহলে সমভূমি থেকে উঁচু এবং পর্বত থেকে নিচু আরেকটা বিষয় আছে, তার নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেটা হচ্ছে ঠিকই বলেছো, মালভূমি। আমরা তাহলে আজকে মালভূমি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে, পাঠ ছিল না মালভূমি। তাহলে মালভূমি কি বা মালভূমি কাকে বলি, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে কথা বলব। আর এই পাঠ শেষে এই যে মালভূমি পাঠটা, আজকের পাঠ, এই পাঠ শেষে আমরা কি কি বুঝতে পারবো বা কি কি শিখবো, কি কি উপলব্ধি করতে পারবো, সেটা নিয়ে আমরা আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তাহলে আমরা লিখেছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তাহলে আজকের পাঠ শেষ শিক্ষার্থীরা মালভূমি কি তা বলতে পারবে, অর্থাৎ মালভূমিকে সংজ্ঞায়িত করতে পারবে, মালভূমির প্রকারভেদ, মালভূমির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবে, সম্পর্কে আলোচনা করতে পারবে। তারপর পাদদেশীয় মালভূমি কি বলতে পারবে এটা, এবং পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম বলতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন পর্যায়ক্রমে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলবো মালভূমি কি। মালভূমি হচ্ছে এমন এক বিস্তীর্ণ এলাকা যেটা সমভূমি থেকে উঁচুতে অবস্থান করছে এবং পর্বত থেকে নিচুতে অবস্থান করছে, এমন এক বিস্তীর্ণ এলাকা, ঢেউ খেলানো এলাকা এবং খাড়া ঢালযুক্ত। এক কথায় বলা যায় পর্বত থেকে নিচু এবং সমভূমি থেকে উঁচু, বিস্তীর্ণ, ঢালু এবং ঢেউ খেলানো যে বিস্তীর্ণ এলাকা, বিস্তৃত এলাকা, সেই বিস্তৃত এলাকার নামই হচ্ছে মালভূমি। অবশ্য কোন কোন ভূগোলবিদ এই সংখ্যাকে আরো একটু বেশি বা আরো একটু ভালোভাবে আরো একটি উন্নত মানের সংজ্ঞা দিতে গিয়ে বলছে মালভূমি হচ্ছে এমন এক প্রকৃতির বিস্তীর্ণ এলাকা বা ঢেউ খেলানো এলাকা যেটা ন্যূনতম 300 থেকে 600 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এবং বিস্তীর্ণ ঢেউ খেলানো এলাকা। তাহলে 300 থেকে 600 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট সুউচ্চ ঢেউ খেলানো এবং বিস্তীর্ণ এলাকার নামই হচ্ছে মালভূমি। মালভূমি বিভিন্ন রকমের হতে পারে। মালভূমির প্রকারভেদে যাওয়ার পূর্বে আমরা বলবো যে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পানির মালভূমি। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পানির মালভূমি। এই পানির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
আর মালভূমির উদাহরণের ভিতরে রয়েছে যেমন তিব্বতের মালভূমি। এই তিব্বতের মালভূমি, পামির মালভূমি, পামির মালভূমির অবস্থান হচ্ছে কিরগিজস্তানে অবস্থিত, এটা মধ্য এশিয়ায় অবস্থিত। এর উচ্চতা গড়ে 4270 থেকে 4270 মিটার থেকে 5190 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। তাহলে আমরা মালভূমি কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা মালভূমির প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মালভূমির প্রকারভেদ। মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মালভূমির প্রকারভেদ আমরা লিখেছি। মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, পাদদেশীয় মালভূমি, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি। এখন আমাদের প্রথমে জানা দরকার এই পর্বত বেষ্টিত মালভূমি কি। পর্বত বেষ্টিত অর্থাৎ পর্বত দ্বারা বেষ্টন করে আসে যে মালভূমি, এই মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে। অর্থাৎ যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়, যেমন তিব্বত মালভূমি। এক কথায় আমরা বলবো যে সমস্ত মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে, অর্থাৎ যে মালভূমির চারিপাশে পর্বত থাকে, অর্থাৎ পর্বত দ্বারা যে মালভূমি বেষ্টন করে আছে, অর্থাৎ যে মালভূমির চারপাশে পর্বত ঘিরে রেখেছে, এক কথায় বলবো অর্থাৎ যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। পর্বত বেষ্টিত আর একটা নাম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি না বলে আমরা বলতে পারি পর্বত মধ্যবর্তী মালভূমি বলা যেতে পারে। যেমন তিব্বত মালভূমি, এর উত্তরে কুনলুন পর্বত আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মালভূমির একটা চিত্র, এখানে মালভূমির একটা চিত্র দেখতে পাচ্ছি। যেমন তিব্বতের মালভূমি, এটা এর উত্তরে কুনলুন পর্বত, দক্ষিণে হিমালয় পর্বত এবং পূর্ব এবং পশ্চিমেও রয়েছে নানা রকমের পর্বত দ্বারা বেষ্টিত রয়েছে, তাই একে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। যেমন বলা হচ্ছে দক্ষিণ আমেরিকার বলিভিয়া পর্বত বেষ্টিত মালভূমি। আরো উদাহরণ হতে পারে দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া এবং তারিন, এসবই হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির অন্যতম উদাহরণ। তারপরে আমরা আসবো পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পাদদেশীয় মালভূমি বলতে বোঝানো হয় সেই মালভূমি যেমন সুউচ্চ পর্বতশ্রেণী দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রোদ, বৃষ্টি, ঝড় বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে এর অংশ বিশেষ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে বা তলানির রূপে সঞ্চিত হয়ে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে পাদদেশীয় মালভূমি বলা হয়। অর্থাৎ পর্বতের গাত্রী, পর্বতের গায়ে, পর্বতের পাদদেশে যে মালভূমি সঞ্চিত হয় এবং কিভাবে হয়? দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, তুফান, ঝড় ইত্যাদির কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে এই পর্বতের পাদদেশে যে মালভূমি সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলা হয়। যেমন পাদদেশীয় মালভূমির ভিতরে রয়েছে উত্তর আমেরিকার কলোরাডো, আমরা বলতে পারি উত্তর আমেরিকার কলোরাডো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ
আমেরিকার পাতাগোনিয়া তাহলে আমরা বললাম যে উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি হচ্ছে পাদদেশীয় মালভূমির অন্যতম প্রধান উদাহরণ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখান থেকে দেখেছি এই পর্বত বেষ্টিত মালভূমি পর্বত কেন্দ্রিক এবং পাদদেশীয় মালভূমি পর্বত কেন্দ্রিক, অর্থাৎ পর্বতকে কেন্দ্র করে এই দুটো মালভূমি গঠিত হয়েছে। কিন্তু মহাদেশীয় মালভূমি একটু ভিন্ন প্রকৃতি। এখন আমরা মহাদেশীয় মালভূমি নিয়ে কথা বলবো। মহাদেশীয় মালভূমি হচ্ছে এমন এক মালভূমি, এই মালভূমি গঠনের জন্য পর্বতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। মহাদেশীয় মালভূমি গঠনের হয়েছে কেমন ভাবে? সাগর কিংবা নিম্নভূমি দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমি গঠন হয়েছে তাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। সাগর কিংবা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে যে মালভূমি গঠিত হয়েছে তাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। আগে বলেছি এই মালভূমি গঠনের জন্য পর্বতের কোনো প্রয়োজন নেই, সাগরের প্রয়োজন এবং নিম্নভূমির প্রয়োজন। এই সাগর এবং নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয়েছে তাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। এই মহাদেশীয় মালভূমি যেমন আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আমরা এখানে দেখতে পাবো যে গ্রিনল্যান্ড, তারপর সৌদি আরব, তারপর অস্ট্রেলিয়া, তারপর সৌদি আরব, তারপর হতে পারে তোমার মানে এন্টার্কটিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশের কথা বলেছি, এবং ভারতীয় উপদ্বীপ, এগুলো সবই হচ্ছে এই মহাদেশীয় মালভূমির অন্যতম প্রধান উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা আজকে আমরা মালভূমি নিয়ে আলোচনা করেছি। আমি সংক্ষেপে আরেকবার বলবো, মালভূমি কাকে বলে? পর্বত থেকে নিচু এবং সমভূমি থেকে উঁচু ঢেউ খেলানো এবং সুবিস্তৃত বিশাল অঞ্চলকে বলা হয় মালভূমি। গঠন প্রকৃতি অনুযায়ী মালভূমিকে আমি সংক্ষেপে বলবো এবার শিক্ষার্থী বন্ধুরা আমার। গঠন প্রকৃতি অনুযায়ী মালভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, তাহলে পর্বত দ্বারা বেষ্টন করে পর্বত দ্বারা চারপাশে ঘিরে রেখে যে মালভূমি সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। যেমন দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এগুলো পর্বত বেষ্টিত মালভূমি উদাহরণ। পাদদেশীয় মালভূমি অর্থাৎ সূর্য পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের গোড়ায় বা তলানিতে সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলা হয়। যেমন আমরা বলবো উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি পাদদেশীয় মালভূমি উদাহরণ। এবং মহাদেশীয় মালভূমি হচ্ছে যে সাগর কিংবা নিম্নভূমি দ্বারা যে মালভূমি গঠিত হয় তাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। যেমন মহাদেশীয় মালভূমি ভারতীয় উপদ্বীপ এর একটা প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া আমরা অস্ট্রেলিয়া মহাদেশের নাম শুনেছি, অস্ট্রেলিয়া মহাদেশ, এন্টার্কটিকা মহাদেশ, সৌদি আরব, গ্রিনল্যান্ড, এগুলো সবই হচ্ছে এই সাগর কিংবা নিম্নভূমি মালভূমি গঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার এই পাঠ থেকে কিছুটা উপকৃত হবে। এই পাঠটা বাসায় যে তোমরা আরো পড়বে, দেখবে তোমরা বিষয়টা গুরুত্ব উপলব্ধি করবে এবং পড়বে, তাহলে তোমরা আরো বিষয়টা ভালো মতো জানতে পারবে। তাহলে আমরা এই পাঠ শেষে, আজকের এই পাঠ শেষে তোমরা কি শিখবে সেই বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে দু একটা প্রশ্ন করবো তোমাদের উদ্দেশ্যে, আমি যেটা বলে লিখে দিচ্ছি। পানির মালভূমি কোথায় অবস্থিত? পৃথিবীর সাত বলা হয় মালভূমি কোন প্রকৃতির মালভূমি?
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আগামী দিন এই মালগুলি আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রে কিভাবে অবদান রাখতে পারে এই বিষয়টা তোমরা করে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কোভিড-19 পিরিয়ডে তোমরা সবাই সুরক্ষিত থাকবে এবং আমার জন্য দোয়া করবে এই আশা ব্যক্ত করে তোমাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।